অমিত শাহ কী বলেছেন জানেন? 2026-এর বিধানসভা ভোটে বিজেপি 2/3 অর্থাৎ 2/3 আসন জিতবে। 2094টা মোট আসন, তার 2/3 মানে 196টা আসনে জিতবে। এটাই নিশ্চয়ই তার মানে তিনি দাবি করছেন। এবার দেখুন 2021 সালের বিধানসভা ভোটের আগে অমিত শাহ কী বলেছিলেন? বলেছিলেন 200-র বেশি আসনে জিতবেন। মানে এবার তার থেকে 4টে আসন কমালেন। 2021 সালে ছিল আব কি বার 200 পার, এবার হলো আব কি বার 196 পার, 196। দেখুন সংখ্যার তারতম্যে কিন্তু বিরাট কিছু ফারাক হয়নি, কিন্তু মুশকিল হচ্ছে যদি আপনি মনস্তাত্ত্বিকভাবে দেখেন তাহলে কিন্তু এটা অনেকটা ফারাক। অনেকটা সেই বাটার দোকানে জুতোর দামের মতো, দেখবেন ফুল কখনো লেখা থাকে না। 1000 টাকা লেখা থাকলে লোকের হঠাৎ মনে হবে আরে 3 অঙ্কের জায়গায় 4 অঙ্কে চলে গেল দামটা, 4 অঙ্কে যাব না। কিন্তু যে মুহূর্তে 999.99 করবে তখন মনে হবে ও না ঠিক আছে 1000 টাকা দাম না, 900-র মধ্যে আছে। এটা হচ্ছে মনস্তত্ত্ব। আর রাজনীতি সেটা তো একই সঙ্গে মনস্তত্ত্ব আর সংখ্যাতত্ত্ব, এবং সেই দুটোর নিরিখেই রাজনীতির ময়দানে এই সংখ্যাটার 4-এর ফারাকটা কিন্তু অনেক। ভোটের অঙ্কে আপনি একটা আসনও যদি কম পান মানে আপনি হেরো। সেখানে সব থেকে বড় ধাঁধাটা কেন তাহলে তৈরি করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? ভাবছেন তো? কারণ তো আছে, বিনা কারণে রাজনীতিকরা তো কিচ্ছু করেন না। এবার 5 বছর আগে যা টার্গেট ছিল তার থেকে শটান 4টে আসন কমিয়ে দিয়েছেন। কম কথা নয়। কেন দিলেন? যারা পোল ভল্টার তারা তো একটু একটু করে টার্গেট বাড়ান। প্রথমে যতটা লাফালেন তার পরের বার তার থেকে আরেকটু বেশি চেষ্টা করেন, তারপরের বার আর একটু বেশি। এবার প্রত্যেকবার তারা হাইট বারটা একটু একটু করে উঁচু করতে করতে যান। রাজনীতি যারা করেন তারাও কিন্তু ভল্ট মানে ডিগবাজি খেতে ওস্তাদ। তাহলে তাদের জন্য বিষয়টা উল্টে গেল কেন? সেটা কি গতবার ওই ভল্ট মেরে পোল টপকাতে গিয়ে পায়ে লেগে পোলটা পড়ে গেছিল বলে? ওই জন্য একটু নিচে, জাস্ট একটু নিচে নামিয়ে টার্গেটটাকে সেট করলেন। এবার সেটা যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে এর পেছনে একটা নিগুড় অঙ্ক রয়েছে।